বদদানারে ক্রেতারা শুধু পেঁয়াজ নিয়ে পড়ে আছে, কিন্তু অন্য অন্য জিনিসের দাম বাড়তেছে যে, কিন্তু বিক্রেতা বলেও আপনাদেরকে বুঝাইতে পারতেছে না। ক্রেতারা শুধু পেঁয়াজ নিয়ে পাগল আছে, পেঁয়াজের কেজি 85 টাকা, পেঁয়াজের কেজি 85 টাকা, কিন্তু অন্য অন্য জিনিসের দাম বাড়তেছে যে, সেই সব জিনিস নিয়ে কোনো ক্রেতাদের কোনো চিন্তা ভাবনা নাই। দেন হচ্ছে সামনে আসতেছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে আগের থেকেই কি সব জিনিসপত্রের দাম বাড়তেছে, কিন্তু সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারো চিন্তা ভাবনাও নাই। কিন্তু পেঁয়াজের দাম কেন বাড়তেছে সেটা নিয়ে সবাই মাথা ব্যথা। আচ্ছা ভাই, পেঁয়াজের থেকে কি আরও মূল্যবান জিনিস আছে না? আরও তো মূল্যবান জিনিস আছে পেঁয়াজের থেকে, কিন্তু সেইগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু আমার মাথা ব্যথা আছে। পেঁয়াজের পাশাপাশি যে অন্য অন্য পণ্যের দাম বাড়তেছে, কিন্তু ওই পণ্যর দিকে কেউ নজর দিচ্ছে না। সেই সব জিনিসের দাম বাড়তেছে, সেগুলো নিয়ে কেউ আলোচনা করতেছে না, কিন্তু আমি আলোচনা করব। বলতে, কুরবানির ঈদ আরও প্রায় 14 দিন বাকি আছে। 17 তারিখ মেবি কুরবান। কিন্তু দেখা গেল কি সবাই পেঁয়াজ নিয়ে পাগল। পেঁয়াজের দাম কেন বাড়লো, পেঁয়াজের দাম কেন বাড়লো? অন্য অন্য জিনিসের দাম বাড়তেছে যে, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। আরও তো পণ্য আছে। লবণের কেজি ছিল 40 টাকা, সেই লবণ এখন 80 টাকা। তেলের কেজি ছিল কত? 140 টাকা, সেই তেলের কেজি এখন দেখা গেল কি 165 টাকা, 170 টাকা। যদি আপনারা বোতল কিনেন, 1 লিটার বোতল 70 টাকা, 165 টাকা বিক্রি করতেছে। রসুনের কেজি কত? রসুনের কেজি ছিল 240 টাকা, সেই রসুন এখন 260 টাকা। আদার দাম বাড়লো, রসুনের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, লবণের দাম বাড়লো, আরও অন্য অন্য মশলার আইটেমের দাম বাড়লো ইত্যাদি। কিন্তু সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। শুধু মাথা ব্যথা কি পেঁয়াজ। পেঁয়াজ একটা জিনিস যখন সোশ্যাল মিডিয়ায় গবেষণা হয়, আলোচনা হয়, সেটা নিয়ে আপনারা পড়ে থাকেন, কিন্তু এর পাশাপাশি যে অন্য অন্য জিনিসের দাম বাড়তেছে, অন্য পণ্যের দাম বাড়তেছে, সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু আমার মাথা ব্যথা আছে। যেহেতু আমি একজন দেশের নাগরিক, আমার থেকে মাথা ব্যথা অবশ্যই থাকবে। অন্যজনদের অন্যজনের থেকে আমার চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম, একটু ভিন্ন, আলাদা। আমি শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না। দেখা গেল কুরবান আসতেছে খুব শীঘ্রই, কুরবানের আগে ওরা পণ্যের দাম বাড়ায় দিচ্ছে। এর আগে কি বাড়ানোর প্রয়োজন ছিল না? শুধু কুরবান আসলেই, কোনো একটা ঈদ আসলেই আপনারা জিনিসের দাম বাড়িয়ে দেন, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। এখন এটার মতামত কি? পণ্যের দাম কমাইতে হবে। আপনি পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজকে বয়কট করতে পারেন। অন্য অন্য জিনিসের দাম বাড়তেছে, সেটা নিয়ে কোনো বয়কটের কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু আমার চিন্তা ভাবনা আছে। বয়কট করলে দেখে শুনে করবেন। আপনি কোন জিনিসটা বেশি ইউজ করতেছেন সেটার প্রতি আপনাদের আগ্রহ থাকে, কিন্তু যেটা কম ইউজ করতেছেন সেদিক থেকে তো আপনাদেরকে ভালো করে হাতিয়ে নিচ্ছে টাকা বেশি অঙ্কের, কিন্তু সেটা নিয়ে আপনাদের কারো মাথা ব্যথা নেই, কারো চিন্তাও নাই। আমি যৌক্তিক কথা বলি সবসময়, সত্যের পথে সততার জয় হোক। সত্য নিয়ে আলোচনা করাটাই ভালো। মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে শুধু শুধু হয়রানি করে লাভ নেই। যেখানেই থাকেন, যেই প্রান্তে থাকেন, সবসময় সত্যটা তুলে ধরবেন। এখন দেখা গেল কুরবান আসতেছে, গরুর দাম বাড়লো রে, ছাগলের দাম বাড়লো রে, এটার দাম বাড়লো রে, ওইটার দাম বাড়লো, কিন্তু কেউ সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। দেখা গেল মশলা কিনতে কিনতে, হ্যাঁ, আপনার টাকা ফুরিয়ে গেছে। এখন কি কোরবানি ঈদে দেয়া হাটের মধ্যে কি সুতলি কিনবেন? সুতলি কিনবেন? আপনি গরু না কিনে, ছাগল না কিনে, উট না কিনে, ভেড়া না কিনে সুতলি কিনবেন? সুতলি তো কিনবেন না। তো এখন বয়কট করলে যেগুলোর দাম বাড়তেছে সেগুলো কিন্তু বয়কট করবেন। শুধু পেঁয়াজ কেন রে ভাই? আমার প্রশ্ন হচ্ছে শুধু পেঁয়াজ কেন? আরও তো অন্য অন্য জিনিস আছে।